হযরত শাহজালালের উত্তরসূরিদেরকে বলছি, সময় এসেছে বজ্রের আওয়াজ কেড়ে সর্বশক্তি দিয়ে জানায় দেন এই দেশের নীতি নির্ধারকদেরকে, 200 বছর ইংরেজরা ধোঁকা দিয়েছে বাংলার মানুষকে। 47-এ দেশ স্বাধীনের পর 24 বছর পাকিস্তানিরা ধোঁকা দিয়েছে। 71-এ দেশ স্বাধীনের পর 53 বছর যারাই ক্ষমতায় গেছে ধোঁকা দিয়েছে, পশ্চিমাদের তাবেদারি করেছে। আর পশ্চিমাদের তাবেদারি চলবে না, কোরআনের আইন দিয়ে দেশ চালাতে হবে, বাংলাদেশকে গঠন করতে হবে। আপনি জানেন বাংলাদেশের আদালতে 44 লক্ষ মামলা জমে আছে। কত? বিচারপতি যা আছে এগুলো যদি মরে যায় আরো 100 আসে, আরো মরে যায় আরো 100 আসে। এই 44 লক্ষ মামলার রায় দিতে আমার তো মনে হয় 300 বছর লাগবে। কথা বলেন। এর মূল কারণ হচ্ছে অধিকাংশ মামলাই মিথ্যা। আর এই একটা মামলাও আদালতে যায় না। পঞ্চায়েত যদি 100% ট্রান্সপারেন্সি, স্বচ্ছতার সাথে বিচার করে দিতে পারে, মানুষ পঞ্চায়েতে বিচার পায় না, তখন আদালতে দৌড়ায়। আদালতে যাওয়ার পর উকিলের খপ্পরে পড়লে মামলা লম্বাই হইতে থাকে, ঠিক না? আরে ভাই, এই প্রচলিত ইংরেজদের আইনে যে মামলা, এটা কি রকম? মনে করেন একটা গাবি আছে আপনার, বুঝলেন, ধরে টানতেছে, আরেকজন দুধ দহন করতেছে। ইংরেজদের প্রচলিত আইনের মামলাটাও এইরকম। এক উকিল বাদীর পক্ষে, এক বাদী একদিক, বিবাদী একদিক, আর উকিল সেজন্য আমি উদাত্তভাবে বলছি, রাষ্ট্র সংস্কার করতে হলে সংবিধানও বদলাতে হবে, প্রচলিত আইনকে বাদ দিয়া শরিয়া আইনে দেশ চালাতে হবে। আমার ভাইয়েরা, হযরত শাহজালালের উত্তরসূরিদেরকে বলছি, সময় এসেছে বজ্রের আওয়াজ কেড়ে সর্বশক্তি দিয়ে জানায় দেন এই দেশের নীতি নির্ধারকদেরকে, 200 বছর ইংরেজরা ধোঁকা দিয়েছে বাংলার মানুষকে। 47-এ দেশ স্বাধীনের পর 24 বছর পাকিস্তানিরা ধোঁকা দিয়েছে। 71-এ দেশ স্বাধীনের পর 53 বছর যারাই ক্ষমতায় গেছে ধোঁকা দিয়েছে, পশ্চিমাদের তাবেদারি করেছে। আর পশ্চিমাদের তাবেদারি চলবে না, কোরআনের আইন দিয়ে দেশ চালাতে হবে, বাংলাদেশকে গঠন করতে হবে। সম্মানিত সুধী, অতএব পঞ্চায়েতে সুষ্ঠু বিচার না থাকার কারণে মামলাগুলো আদালতে যায়। আর আদালতের মামলা, দাদা মামলা দেয়, নাতি রায় পাবি কিনা সন্দেহ আছে। তাহলে আপনি সকালে জিকির করবেন, সন্ধ্যায় জিকির করবেন, আর সারাদিন করবেন শয়তানের চামুন্ডাগিরি। আল্লাহ কি এইরকম জিকির চান? জিকিরের মানে কি? ইস্তিহদারু মারিফাতিল্লাহি আযজা ওয়া জাল। জিকিরের অর্থই হচ্ছে ঈমান আনার পরে মুমিন সর্বদাই তার অন্তরে আমার আল্লাহর পরিচয় ধারণ করবে, আমার আল্লাহর স্মরণ রাখবে। যখন সে দুনিয়াতে আল্লাহর স্মরণটা অন্তরে লালন করে চলবে, আল্লাহর ভয়তে সে ঘুষ খাবে না, সুদ খাবে না, পরের হক বাড়বে না, পাল্লায় ওজনে কম দিবে না, আরেকজনের ক্ষেতের সীমানাও ধাক্কাধাক্কি করবে না, চগলখড়ি করবে না, জেনা করবে না, মিথ্যা বলবে না, নামাজ তরক করবে না,
শুধুমাত্র আল্লাহর ভয়টাই মানুষকে অপরাধ মুক্ত চরিত্রবান বানাই দিতে পারে। আগে দুর্নীতি ছিল, এখন দুর্নীতি নাই? কথা বলে না, কারণ সেট আপ চেঞ্জ করছেন, নীতি তো চেঞ্জ করেন নাই। শিক্ষা নীতি বদলাতে হবে। আপনার যে শিক্ষা দিচ্ছেন, অফিসাররা এই শিক্ষায় শিক্ষিত হয়ে সুদ আর ঘুষ ছাড়তে পারে না। কারণ যে সেকুলার শিক্ষায় এই সচিব আমলা কামলা বানাইছেন, তাদের অন্তরে পরকালের কোনো বিশ্বাস নাই, আল্লাহর ভয় নাই। আমরা তো এটাই বলি, আমরা বলি না আলেমরা বিজ্ঞান প্রযুক্তি শিখানো যাবে না। সকল বিজ্ঞান প্রযুক্তির আবিষ্কারই তো মুসলমানরা করে দিছে, তাই আমরা বিজ্ঞান প্রযুক্তির বিপক্ষে যাব কেন? আমরা ওই রকম বিজ্ঞান শিখতে চাই না যে বিজ্ঞান নাস্তিক বানায়। আমরা ওই রকম প্রযুক্তি শিখতে চাই না যে প্রযুক্তি আমাদেরকে মানুষ্যত্ব থেকে পশুত্বের দিকে নিয়ে যাবে। ওই রকম আধুনিকতা চাই না যে আধুনিকতা আমাদেরকে রোবটের মতো যান্ত্রিক একটা জন্তু বানায় দিবে। আমরা মানুষ হতে চাই, চরিত্রবান হতে চাই, আর দ্বীনি শিক্ষার কোনো বিকল্প নাই। আমরা এটাই বলি, প্রাইমারি থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত বিজ্ঞান পড়াও, প্রযুক্তি পড়াও, ভূগোল, কেমিস্ট, জুলজি, বোটানি, কসমোলজি সব পড়াও, কিন্তু কোরআন হাদিসের শিক্ষাকে বাধ্যতামূলক করে দাও। তো যে লোকটা অফিসার হবে, একদিকে হবে সরকারি কর্মকর্তা, আরেকদিকে হবে বুজুর্গ, আল্লাহওয়ালা, পরহেজগার। তখন দুর্নীতি বন্ধ করতে আর দুদক লাগবে না। এখন তো অফিসার চিন্তা করে দুদক কমিশনার খোঁজ পায় কিনা, কিন্তু যার অন্তরে ঈমান আনার পরে আল্লাহর ভয় থাকবে, আল্লাহর শরণ থাকবে, সে জানে তার কাঁধে দুইজন কমিশনার আল্লাহর পক্ষ থেকে বসে আছে। নাম কি? কিরামান কাতিবিন। রাতের অন্ধকারে, দিবসের আলোতে, কিংবা 70টা কামরার ভিতরে যে আপনি যদি গুনার কাজ করেন, আপনার বাবা দেখবে না, মা দেখবে না, স্ত্রী দেখবে না, সরকার দেখবে না, সিআইডি দেখবে না, দুদক দেখবে না, ডিজিএফআই দেখবে না, কিন্তু কিরামান কাতিবিন অক্ষরে অক্ষরে সব লিখে আপনার ফাইল রেডি করে দিবে। জিকিরের অর্থ কি? ইস্তেহদারু মারিফাতিল্লাহি আজ্জা ওয়া জাল্লা ফিল কলবে। কলবে, অপবিত্র হৃদয়ে আল্লাহর জিকির কখনো ঢুকে না। এজন্য আগে হৃদয় পবিত্র করতে হবে। তার মানে সবকিছুর আগে ঈমান এনে হৃদয় পবিত্র করবেন। ওই হৃদয়ে কার স্মরণ থাকবে?